আচ্ছা, এই প্রোগ্রামগুলো দেখ, আমি এখানে করে রেখেছি এগুলো। এখানে ওগুলো শেষ হয়নি, আগের প্রোগ্রামগুলোর কন্টিনিউয়েশন, ওইগুলোর তো ভিডিও আছে। এখানে মোস্ট প্রবাবলি 16 পর্যন্ত করা ছিল, 17 থেকে এই 17-এর এই মেগা শপ, এই যে ক্লাস মেগা শপ, এর মধ্যে আমি পুরো সব কিছু রিডেবল করে রেখেছি যাতে বুঝতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, রাইট সাইডে আমার এখানে কোশ্চেনটা আছে আর প্রোগ্রাম কোডটা আছে, সেই অনুযায়ী এখানে কি বলেছে, মেগা শপ হ্যাজ ডিফারেন্ট ফ্লোর হুইচ ডিসপ্লে দ্য ভ্যারিয়েন্ট অফ ড্রেসেস। এখানে বলছে কি, নাম্বার 1-এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কিডস ওয়্যার, ফার্স্ট ফ্লোর লেডিস ওয়্যার, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, এইভাবে বলেছে। আর প্রিন্টিংটা করতে কি বলেছে, নেম অফ দ্য শপ সিটি মার্ট, টোটাল অ্যামাউন্ট এত, ভিজিট এগেন, এইভাবে রাইট এ প্রোগ্রাম টু পারফর্ম অ্যাভাব টাস্ক পার ইউজার চয়েস। তাহলে ইউজার চয়েস যেই বলেছে, সঙ্গে সঙ্গে এখানে সুইচ কেসের ব্যাপারটা আসবে। আচ্ছা, তাহলে এখানে পাবলিক ক্লাস দিতে পারিস বা শুধু ক্লাসও দিতে পারিস। ক্লাস মেগা শপ এখানে দেওয়া আছে, ক্লাস নেম। আচ্ছা, এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে পরপর। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 1 2 3 4 প্রেস করলে কি কি হবে। আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য ফ্লোর নাম্বার, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা ফ্লোর নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে স্ক্যানার ইকুয়াল টু, এটা না দিলেও হয়ে যায়, স্ক্যানার ডট নেক্সট লাইন। আচ্ছা, কম্পাইল, এখানে আমাদের স্ট্রিং ফ্লো সিলেকশন, ঠিক আছে, আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিয়েছি, তার নাম নিয়েছি ফ্লো সিলেকশন। এবার ফ্লো সিলেকশন এইটাকে আমরা এখানে সুইচ ফ্লো নাম্বার, আচ্ছা এটা আমরা পরে স্টোর করবো এখানে ভ্যালু। আচ্ছা, সুইচ ফ্লো নাম্বার কেস 1। আচ্ছা, ফ্লো সিলেকশন এই ভ্যারিয়েবলটা এখানে কিডস ওয়্যার, এখানে হচ্ছে লেডিস ওয়্যার, এখানে ডিজাইনিং শাড়ি মেন্স ওয়্যার, এইভাবে পরপর আসছে। মানে যা প্রেস করবে 1 2 3 প্রেস করবে তার রেসপেক্ট এগুলো হবে। ব্রেক দিয়েছি ডিফল্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইনভ্যালিড ফ্লোর নাম্বার, মানে কিছুই প্রোগ্রামটার মধ্যে সেরকম নেই করার মতন, জাস্ট এন্টার করবে আর ডিসপ্লে করবে কেস অনুযায়ী। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্য নেম অফ দ্য আইটেম পারচেস, কি আইটেম পারচেস করলে, আর এখানে এন্টার দ্য কস্ট অফ দ্য আইটেম, আইটেমের কস্ট কত। এবার সব কিছুকে প্রিন্ট করে দাও বিল, এই যে এখানে যে সিস্টেমে বলেছে ঠিক পুরো সেই সিস্টেমে তুমি বিল, নেম অফ দ্য শপ সিটি মার্ট আছে, এখানে নেম অফ দ্য শপ সিটি মার্ট, এই যে এইভাবে প্রিন্ট হচ্ছে, এটা ফ্লোর, কোন ফ্লোর, এগুলো সব প্রিন্ট হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এই 17-এর প্রোগ্রামটা হলো, ভালোভাবে দেখবে। আচ্ছা, তারপরে নাম্বার 18-এরটা কি বলছে, রেজিস্ট্যান্স অফ সিরিজ প্যারালাল কানেকশন ইজ 2 রেজিস্ট্যান্স, ফর্মুলাটা দিয়ে দিয়েছে R1 ইকুয়াল টু R1 প্লাস R2, আর একটা বলছে R2। আচ্ছা, এটা আমরা মেনু ড্রিভেন করেও করতে পারি, এটা আমরা মেনু ড্রিভেন করে করতে পারি। আর এখানে কি বলেছে, সুইচ কেস স্টেটমেন্ট রাইট দ্য ইউজ প্রোগ্রাম, আচ্ছা ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট অ্যাকর্ডিংলি। আচ্ছা, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য রেজিস্ট্যান্ট R1 R2। আচ্ছা, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার SRP প্যারালাল, এখানে SRP ইউজারের কাছ থেকে অ্যাকসেপ্ট করব, ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়েছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট ইকুয়াল টু 0। আচ্ছা, সুইচ এখানে কি কানেকশান টাইপ, কানেকশান টাইপ ক্যাপিটাল এস স্মল এস, এখানে আমার ফর্মুলাটা দেওয়া আছে দেখে নেবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট R1 প্লাস R2। আমি এটা পেস্ট করে দিয়ে দেবো, প্রোগ্রামগুলো পেস্ট করে দিয়ে দেবো। আচ্ছা, আর কি হচ্ছে এখানে, ইফ R1 প্লাস R2 নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই যে এলস প্রিন্ট করে দিচ্ছে এটা। ব্রেক,
ডিফল্ট ইনভ্যালিড কানেকশান টাইপ এন্ড। এই প্রোগ্রামটা পরীক্ষায় দিলে অবস্থা খারাপ হয়ে যেত, এটা কিন্তু বেশ ঝামেলার আছে। এটা দেখে নিবি নাম্বার 18-এরটা। আচ্ছা, নাম্বার 18-এরটা হলো, তারপরে আরও দুটো আছে। আচ্ছা দেখি, আর দুটো আছে। এই যে এই পেজের, আর করার মতন এগুলো সময় নেই আমি। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ এখানে কি বলেছে কোশ্চেনটা ভালোভাবে দেখে নাও। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট এসআই সিআই আর পি গিভেন টু দ্য পিআরটি, তাহলে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম, এই তিনটে এন্টার করছি। আর টাইপটা কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে না কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এখানে ক্যাপিটাল এস স্মল এস দুটোর জন্যই অপশান রেখেছি। তাহলে ইউজার এই তিনটে এন্টার করলো, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম, আর তার রেসপেক্টে ও ক্যাপিটাল এস দিল না স্মল এস দিল না ক্যাপিটাল সি দিল স্মল সি দিল। এস দিলে সিম্পল ইন্টারেস্ট, সি দিলে কম্পাউন্ড ইন্টারেস্ট। ফর্মুলা নিশ্চয়ই জানো, এখানে বলে দিয়েছে। এই যে প্রিন্সিপাল ইন্টু ম্যাথ ডট পাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে, ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন করলো, 1 প্লাস রেট বাই 100 আর কমা দিয়ে টাইম, তারপর সেমিকোলন। দেখে নেবে সিনট্যাক্সটা, এটার মধ্যে সেরকম কিছু ব্যাপার নেই। টোটাল অ্যামাউন্ট, আচ্ছা ইন্টারেস্ট ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে এখানে ইন্টারেস্টটাকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে নাম্বার 20টা, এটা খুবই ইজি, এই টাইপেরটা আগেও করিয়েছি, তবুও এটা আমি করে দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। এক্সারসাইজে সবকটা প্রোগ্রাম করা উচিত। একটা ডিসকাউন্ট হচ্ছে ল্যাপটপের জন্য, আর একটা হচ্ছে ডেস্কটপের জন্য। তাহলে এখানে বলছে এন্টার ইওর নেম, নেম এন্টার করতে হবে, পড়ে পড়ে দেখবি ইনস্ট্রাকশনগুলো ভালো করে। এন্টার দ্য অ্যামাউন্ট অফ পারচেস, আচ্ছা এন্টার দ্য টাইপ অফ আইটেম এল অর ডি, আচ্ছা কেয়ার আইটেম, এখানে ক্যারেক্টার অ্যাকসেপ্ট করলাম, ডি অর এল। আচ্ছা এখানে এল, ক্যাপিটাল এল স্মল এল, তার মধ্যে এই ডিসকাউন্টের গল্পটা চলছে। অ্যামাউন্ট লেস দ্যান ইকুয়াল টু 25,000 যদি হয় তাহলে ডিসকাউন্ট 0, আর নাহলে ডিসকাউন্ট 0.05, 0.05, 5%। তোমরা অ্যামাউন্ট ইন্টু 5/100ও করতে পারো, বা 0.05 করতে পারো, এইভাবেও করতে পারো। এখানে ব্রেক, তারপর আবার ডি, মানে ডেস্কটপের জন্য ক্যাপিটাল ডি স্মল ডি। এখানে কিন্তু মাঝখানে ব্রেক দেওয়া যাবে না, ক্যাপিটাল ডি দিলেও এখানে স্মল ডিতে চলে আসবে, আর স্মল ডি দিলে স্মল ডিটা এক্সিকিউট হবে। ফল থ্রু সিচুয়েশান, সুইচ কেসের মতন কাজ করছে, সুইচ কেসই হচ্ছে এটা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল আইটেম টাইপ এন্টার, ঠিক আছে, ডিফল্ট যদি হয়, আর না হলে এখানে এক্সিট দ্য ইনভ্যালিড আইটেম টাইপ এন্টার। ইনভ্যালিড আইটেম টাইপ এন্টার করলে প্রোগ্রাম থেকে ও বেরিয়ে যাবে। আচ্ছা, নেট অ্যামাউন্ট কথা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট যেটা পে করবে। এবার দেখো এখানে এই সিস্টেমে, আগেরটা তো আমি ওইভাবে প্রিন্ট করেছিলাম, এখানে ওইভাবে প্রিন্ট করেছি। এখানে কি কি প্রিন্ট করতে বলেছে, ডিসপ্লে দ্য অ্যামাউন্ট টু বি পেড বাই দ্য কাস্টমার অ্যালং উইথ হার নেম, নেম, অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট, যতটা পারবে প্রিন্ট করে দেবে। এখানে অত কম্পালসারি বলেনি, তবুও এখানে করা হয়েছে। এটা একবার রান করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এন্টার, ধরো আমি টি এন্টার করলাম, এন্টার দ্য নাম্বার অফ অ্যামাউন্ট অফ পারচেস, ধরো 50,000 দিলাম। আচ্ছা, এখানে দিলাম কে, ইনভ্যালিড আইটেম টাইপ এন্টার। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি, যেটা এখানে বলছিলাম এই ডিফল্টে। তুমি এখানে সিস্টেম ডট এক্সিটও দিয়ে দিতে পারো, তাও হতে পারে। আচ্ছা, তা এইগুলো আমি দিয়ে দিচ্ছি, নিজেরা ভালোভাবে দেখে লিখে নেবে।